বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ডাক্তার এ.কে.এম. আব্দুর রশিদ গেল 15 নভেম্বর হাজারীবাগের নিজ বাসায় খুন হন। এ ঘটনায় ওই দিনই মামলা করেন তার চাচাতো ভাই রেজাউল করিম। তদন্তে নামে পুলিশ। আসামি ধরতে গুরুত্বপূর্ণ আলামত হয়ে ওঠে সিসিটিভি ফুটেজ। দেখা যায় রাত আনুমানিক 2:30টার দিকে ডাক্তার রশিদের বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে আসছে 3 জন। এরপর সিসি ক্যামেরার আওতার বাইরে চলে যান তারা। কিছুক্ষণ পর ওই বাড়ির সীমানা প্রাচীর ও দরজা টপকে রাস্তায় লাফিয়ে পড়তে দেখা যায় তাদের। জুতো ফেলে দিয়ে দৌড়ে পালান ওই 3 জন। ঘটনার মাত্র 15 দিনের মাথায় শুক্রবার খুলনার ডুমুরিয়া ও ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযানে সিসিটিভিতে ধরা পড়া ওই 3 ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন মোহাম্মদ নাইম খান, মোহাম্মদ জাহিদুর রহমান রিফাত ও মোহাম্মদ আবু তাহের শিকদার ওরফে শাওন। এছাড়া গ্রেফতার নাইম খানের দেয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে পুলিশ। জানায় গেল 15 নভেম্বর ডাক্তার রশিদের বাসায় লুট করতে প্রবেশ করে গ্রেফতাররা। এ সময় তিনি গ্রেফতারদের উপস্থিতি টের পেলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে তাকে ধারালো চাকু দিয়ে জখম করে তারা। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি যে 3 জনই মূলত একটা রেস্টুরেন্টে কাজ করতো। ওই থেকেই তাদের মধ্যে পরিচয়, এবং এই 2 জন ছিল যারা এই যে ব্রিটিশ নাগরিক এই ডাক্তার এ.কে.এম. আব্দুর রশিদ, ওনার যে বাসা, নিজস্ব বাসা, এই বাসায় তারা ভাড়া থাকতো 2 জন। এই 2 জন ছিল নাইম আর রিফাত। এই 2 জন ভাড়া থাকতো। ভাড়া থাকা অবস্থায় ভাড়া বেশ কিছু বাকিটাকি ছিল, মাঝে মাঝে থাকতো, ভাড়া দিতে পারতো না যেহেতু তারা শ্রমিক টাইপের ছিল। তো এই নিয়ে কিছু মনোমালিন্য ছিল। আবার বাসায় ঢোকা নিয়ে রাতের 10টার পরে ঢুকতে পারতো না। ওই ভদ্রমহিলা যে ছিল ডাক্তার সুফিয়া বেগম, উনি মনে হয় একটু তাদের সাথে ঝগড়া টগড়া করতো বা ঢুকতে দিত না, ঝামেলা করতো। এই নিয়ে তাদের একটা ক্ষোভ ছিল। দ্বিতীয়ত তারা 3 জন মিলে চিন্তা করলো যে তারা তো রেস্টুরেন্টে কাজ করে, তো রেস্টুরেন্টে কাজ শ্রমিক হিসেবে কতদিন কাজ করবে। তারা ওই যে রাস্তার পাশে যে বিভিন্ন রকম ফুড কোর্টগুলো আছে, এইটা একটা ব্যবসা পরিচালনার জন্য তারা নিজেরা একটা উদ্যোগ নেয় যে আমরা তো করবো, আমাদের তো টাকা পয়সা নাই। তো তখন ওদের মাথায় আসলো যেহেতু এই 2 জন বৃদ্ধ মানুষ, তাদের টাকা পয়সা অনেক আছে, তারা এই ইউকের নাগরিক, তাদের ছেলেমেয়েও ইউকেতে থাকে। তো ওরা 2 জন আসছে এখানে। আসার পরে তাদের বেশ কিছু প্রপার্টি বাংলাদেশে আছে অনেকগুলো, এখান থেকে ভাড়া বাবদ বেশ কিছু টাকা পয়সা আসে। তো তখন তারা প্ল্যান করলো যে এই 2 জনকে যদি আমরা একটু 2 জনে ওখানে আমরা যাইতে পারি তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো, যেটা দিয়ে ওদের যে প্ল্যান সেইটা বাস্তবায়ন করা সম্ভব, যে তারা নিজস্বভাবে ব্যবসা পরিচালনা করবে। তো এই প্ল্যান থেকেই তারা কিন্তু ওই দিনে রাত্রে আনুমানিক 1:30টার দিকে তারা যায় ওখানে, যেটা আমরা সিসি ক্যামেরায় পেয়েছি। পরে 2টা 2:30টার দিকে যখন তারা ভিতরে ঢোকার সময় যে ঝামেলাটা হয়েছে, এই ডাক্তার এ.কে.এম. আব্দুর রশিদ উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছিল। ওঠার কারণে এরা তো বুঝতে পারে, যখনই ঢুকছে তখন সে দেখতে পাওয়ার পরে তখন চিল্লাচিল্লি শুরু করছিল। তখন সে সাথে সাথে তাকে ধরে ফেলে, এবং এই চিল্লানির থেকেই ওই তার ওয়াইফ যে ছিল ডাক্তার সুফিয়া বেগম, উনিও দৌড়ে আসে। তখন ওনাকে একজন ধরে আর এই বৃদ্ধ লোকটাকে 2 জন ধরে। তো ধস্তাধস্তি একটা পর্যায়ে নাইম যে ছিল তার কাছে চাকু ছিল, সে চাকুটা কয়েকটা জায়গায় আঘাত করার পরে যখন সে নিস্তেজ হয়ে পড়ে, তখন তাড়াতাড়ি করে, এর মধ্যে তো ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজনও হয়তো বা জেগে যাবে এই ভয়ে, তারা দ্রুত ওখান থেকে কোনো কিছু না করেই তখন ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। এই পালিয়ে যাওয়াটা আমরা সিসি ক্যামেরায় পেয়েছিলাম, কিন্তু রাতের হওয়ার কারণে তাদের চেহারাটা আসলে ভালো পরিষ্কার হচ্ছিল না। তো পরবর্তীতে আমরা আমাদের যে মেকানিজম দিয়ে আমরা বিভিন্ন সূত্র এবং গোপন সংবাদ এবং আমরা ভাড়াটেদের তথ্য নিয়ে আমরা কিন্তু এইটা ঘটনাটা আমরা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি, এবং এই 3 জনই প্রাথমিকভাবে 3 জনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা, এটা সরাসরি যে সম্পৃক্ততা এটা স্বীকার করেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।